হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি দেবা, তোমরা দেখছো এখন দেবকুসুম ব্লগ। আর আজকে জামাই ষষ্ঠী তোমরা সবাই জানো, ওই জন্য সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি বাজারের দিকে। তো আমরা এখন যাচ্ছি বাজারে। তো প্রথমে আমরা নেবো হচ্ছে মাছ, তো ওই জন্য এখন যাচ্ছি বাজার। তো আগে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এবার আমি বাজারে চলে এসেছি। আর বাজারে ঢুকেই প্রথমে সবাই আমি ভিডিও করছিলাম বলে সবাই আমাকে ঘুরে ঘুরে দেখছিলো। তো তারপরে আমি চলে এলাম একটা মাছ নিতে। তো এই মাছটা আমি আগে থেকেই বলে গেছিলাম কাকাকে। তো এই মাছটার ওয়েট ছিল প্রায় 3 কিলোর ওপরে। আমি বলে গেছিলাম যে মাছটা বেশ দড়ি দিয়ে ভালো করে বেঁধে দেবে এটা। তো এখন আমাদের মাছ নেওয়া হয়ে গেছে। এরপরে আমরা নেব হচ্ছে মিষ্টি। আর মিষ্টি নিতে আমি চলে গিয়েছিলাম হচ্ছে রাধা বল্লভে। তো এখান থেকে মিষ্টি নেব, অনেক কিছুই নেব, তোমরা দেখো। রাধা বল্লভের মিষ্টি কিন্তু সব থেকে ভালো টেস্ট আছে। আর একটা আছে আমাদের সৌদামিনী, যেটা কলেজ মোড়ে আছে, বিবেকানন্দ কলেজ মোড়ে। ওখানে এখান থেকে শুধু নেওয়া হয়েছিল রসগোল্লা আর সন্দেশ নিয়েছিলাম। আর তো এখানে আমি দইটা পাইনি, তো দইটা নেওয়ার জন্য আমরা যাব হচ্ছে কলেজ মোড়ে ওখানে। তো আমরা সৌদামিনী মিষ্টান্ন ভাণ্ডারের ওখানে নেবো ওটা। আর তারপরে নেবো হচ্ছে আমরা ফল। তো ওই জন্য চলে এসেছিলাম কোচিং গেটের সামনে আম নিতে। তো এখান থেকে আম নিয়েছিলাম আমি প্রায় 2 কিলো। আমের দামটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, ঠিকঠাকই ছিল, কিন্তু লিচুর দামটা আশা করি একটু বেশি হবে এখন। তো চলো এবার লিচু নেবো। আর লিচুর দামটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। 250 টাকা বলছিল কেজি। মানে ভাই যা তাই, আজকে জামাই ষষ্ঠী বলে যা তাই। আমি 2 দিন আগে খেলাম তখন নিয়েছিল 110 টাকা, আর এখন বেড়ে গেল 250 টাকা। মানে জামাইদের পুরো গলা কেটে নিয়ে নিচ্ছে আর কি। আর আজকে যতই দাম হোক, আজকে আমার লিচুটা তো নিতেই হবে, কিছু করার নেই। তো আমি লিচু নিয়ে নিয়েছিলাম 250 টাকা দিয়ে। তো তারপরে আমরা চলে গেছিলাম, এখানে হচ্ছে সামনেই আছে আমাদের সৌদামিনী মিষ্টান্ন ভাণ্ডার, ওখান থেকে আমরা নেবো হচ্ছে দইটা। সৌদামিনী মিষ্টান্ন ভাণ্ডারের সামনে চলে এসেছি। এবার আমি এখান থেকে দই নেব। মানে ভাই যা তাই, আজকে ভাই দইয়ের দামও এত বেশি, মানে বলছে 260 টাকা কেজি। ভাই এখন কী করবো রে ভাই, অন্যান্য দিন থেকে কম, আজকে জামাই ষষ্ঠী বলে যা তাই দাম নিয়ে নিচ্ছে। তো তাও কিছু করার নেই, ওখান থেকে আমি দই নিয়ে নিয়েছিল 1 কিলো। সবই নেওয়া হয়ে গেছে। এরপর যাবো শ্বশুরবাড়ির দিকে। তো শ্বশুরবাড়ি আমি ঢুকে গেছি, দেখতে পাচ্ছ। তো এরপর তোমরা আগে দেখতে থাকো কীরকম কী মজা হবে। তো আমি এখন ঘরে ঢুকছি, ঘরে ঢোকা হয়ে গেছে। ঘরে ঢোকার পরে আমি সোজা গেছিলাম মায়ের কাছে এটা দিতে। তো মায়ের কাছে দিয়ে দিলাম এটা। মাছটা মাও ধরতে পারছিল না, অনেক ভারী ছিল আর অনেক বড় ছিল। তো তারপরে এখানে ফোঁটা ফোঁটা দিচ্ছিল, মানে নিয়মকানুন যেগুলো ছিল সেগুলো হচ্ছিল আর কি। আর তারপরে এখানে দিয়ে দিয়েছিল অনেক কিছু ফল, আম, লিচু, তারপরে জাম ছিল, কলা ছিল, সন্দেশও ছিল। তো আম ফল খাওয়ার পরে বললো যে মিষ্টি খাও। তারপর এখানে মিষ্টি নিয়ে এসেছিলো, দেখো কত রকমের মিষ্টি আছে, 7-8 রকমের মিষ্টি আছে এখানে। আর এত মিষ্টি খাওয়া যায় না, এরপরেই ভাত খাবো। মানে কোনটা দিয়ে শুরু করবো ঠিক বুঝতে পারছিলাম না, কি কোনটা খাবো কোনটা খাবো। তারপরে কোনো একটা ছোটো বড় রসগোল্লার মতো ওটা নিয়ে নিলাম, ওটা বেশ খেতে ভালো ছিল। তারপরে দিল চানা মশলা আর লুচি। আর এটা যেটা দেখছো, একে যে আমার শালি, ছোটো ছোট্ট পড়া শালি, আর কি কিউট দেখো। ওকে বলছি লুচি খেতে, কিন্তু না, ও লুচি খাবে না, মিষ্টি হাত দেখাচ্ছে, মানে মিষ্টিই খাবে ও। আর আমার খুব খিদে পেয়েছিলো, অনেক কিছু সকাল দিয়ে কিছু খাইনি, ওই জন্য আমি চানা মশলা আর লুচিটা খেলাম। আমার চানা মশলা অনেকটা ভালো লাগলো খেতে। তো খুবই সুন্দর করেছিল। আর আজকে যা খাবার দাবার হয়েছিল আমার শ্বশুরমশাই করেছে, মানে হাতের রান্না খুবই ভালো ওনার। মানে সব কিছু ভালো করেছিল, হেভি হেভি করেছিল রান্না। রান্না আমার খুবই ভালো লেগেছে। বাড়ির বড় জামাই বলে কথা, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছে। তো আজকে জামাই ষষ্ঠী প্রথম বছর, তাই এখন দেখছো কত কিছু দিয়েছে। তো আমি এখন একটা একটা করে খাওয়া স্টার্ট করে দিয়েছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, শেষে আরও মজা আছে। আর রান্নাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, মানে হেভি সুন্দর রান্না হয়েছে। খুব সুন্দর রান্না, আমার হেভি লেগেছে। মানে আমার বউয়ের থেকেও বেশি সুন্দর রান্না আমার শ্বশুর মশাইয়ের, মানে খুবই সুন্দর রান্না। আর এক একটা খাবার কিন্তু খুবই সুন্দরভাবে করেছিল, হেভি ভালো টেস্ট হয়েছিল, খুবই সুন্দর লাগছিল খেতে। তো খাওয়া দাওয়া আমার সবই কমপ্লিট হয়ে গেছে, এখন আম খেয়ে আমি ঘরে যাব। বর এখন খেয়ে রেস্ট করতে যাচ্ছে, আর এদিকে আমি দেখিয়ে দিচ্ছি মা বাবার জন্য কি কি নিয়ে এসেছিলাম শপিং মল থেকে। তো এখানে মায়ের, ভুনির, বাবার জন্য যা এনেছে সবই খুব পছন্দ হয়েছে। এখানে ভুনি পরেও নিয়েছে।
আর এখানে মা আমাদেরকে যেগুলো দিয়েছে সেগুলো দেখছিলাম। এখানে বাবার জন্য দিয়েছে, মানে শ্বশুরমশাইয়ের জন্য দিয়েছে। তারপরে আমার মেজবুনিকে বললাম যে যেই জামাটা দিয়েছি সেটা একটু পরে আয়, দেখি কেমন লাগছে। তো ওটাও পরে চলে এসেছে। এটা পরে কিন্তু ওকে খুবই সুন্দর লাগছিল। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণ সঙ্গে থেকো, পাশে থেকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে। টাটা।